প্রথম উদাহরণ হলো আল্লাহ তাআলা তার নূর থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নূর সৃষ্টি করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নূর থেকে মহাবিশ্ব তৈরি হয়েছে। আল্লাহ তাআলা মানুষকে মাটির মুঠো থেকে তৈরি করেছেন। আদম আলাইহিস সালাম মাটির মুঠো থেকে তৈরি হয়েছেন। ইমাম গাজ্জালী বলেন, নিজের পরিচয় অর্জন করো, তাহলে আল্লাহর পরিচয়ে পৌঁছাতে পারবে। তিনি বলেন, যা দৃশ্যমান নয় তা নিদর্শন ও চিহ্নের মাধ্যমে বুঝি। আল্লাহ তাআলা যখন প্রশ্ন করবেন, আমি কি তোমাদের রব নই? প্রথম সাক্ষ্য দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সাক্ষ্য, তুমি একমাত্র হে। আমরা কোথায় ছিলাম? ইমাম গাজ্জালী বলেন, প্রথমে নিজের পরিচয় অর্জন করো, রবের পরিচয় পৌঁছাতে পারবে। তোমার পরিচয় অনেক নিদর্শন, যা কিছু দৃশ্যমান নয় তা আমরা নিদর্শন চিহ্নে বুঝতে পারি। ইমাম গাজ্জালী নিদর্শনে আহ্বান করেন আল্লাহ মালিক। নিদর্শন চিহ্ন থেকে আমরা আল্লাহর কাছে পৌঁছাতে পারি। এখন আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, আমি কি তোমাদের রব নই? প্রথম সাক্ষ্য কে দিয়েছে জানেন? আমাদের নবী করিম সাক্ষ্য দিয়েছেন। নবী করিম এর সাক্ষ্য হলো, তুমি একমাত্র হে। নবী করিম এর সাক্ষ্য দিয়ে সমস্ত আত্মা সাক্ষ্য দিয়েছে। আল্লাহ তাআলা যখন প্রশ্ন করবেন, এ তুরি ক্যাত করি, আমি কি তোমাদের রব নই? প্রথমে কে সাক্ষ্য দিয়েছে জানেন? আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম সাক্ষ্য দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাক্ষ্য হলো, তুমি একমাত্র হে। সমস্ত আত্মা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাক্ষ্যকে গ্রহণ করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাক্ষ্য দেওয়ার মাধ্যমে সকল আত্মা সাক্ষ্য দিয়েছে। নবী করিম সমস্ত আত্মা সাক্ষ্য দিয়েছিল।